পঞ্চগড় থেকে বাসে ঢাকা যাচ্ছি। পাশের সিটে একটা মেয়ে বসেছে। নাক হালকা লম্বা, কিন্তু চোখ দুটো খুব সুন্দর। সিটের পাশে মেয়ে পেয়ে মনে মনে ভাবলাম, ভাগ্য আজকে ডান দিকে ধরা দিচ্ছে কেন। নির্দিষ্ট সময়ের ২০ মিনিট পরে বাস ছাড়ল। বাস ছাড়ার পর খুব বিরক্ত লাগলো, কারণ যখন তখন বাস দাঁড় করিয়ে লোকাল যাত্রী তুলছে। ৩বার যাত্রী তোলার পর আমি সুপারভাইজারকে বললাম, আর একবার যদি কাউন্টার ছাড়া লোক তুলেন তাহলে আমি হেড অফিসে অভিযোগ করব। ব্যাস, এতেই কাজ হয়ে গেল। সিরাজগঞ্জের হোটেল ফুড ভিলেজে আসার আগ পর্যন্ত তারা আর যাত্রী তুলে নাই। কিন্তু সবচেয়ে মারাত্মক কাজটা করেছে ড্রাইভার সাহেব। গাড়ি এমনভাবে চালিয়েছে যে ছোটখাটো গাড়ি সব আমাদের ওভারটেক করে সামনে উঠে গেছে। পরিবহন বাসের এরকম রূপ সচরাচর সামনে পড়ে না। হোটেল পর্যন্ত আস্তে আস্তে পাশের মেয়েটার সঙ্গে বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। মেয়েটা বেশ কথা বলতে পছন্দ করে। তার সঙ্গে কথা বলতে বলতে গাড়ির স্পিডের দিকে নজর ছিল না। তখন রমজান মাস ছিল। হোটেলে যখন নামলাম তখন সাহারির সময় হয়ে গেছে। সবাই মিলে সাহারির জন্য কিংবা ফ্রেশ হতে হোটেলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি সুপারভাইজার দাঁড়িয়ে আছে। তার কাছেই দাঁড়িয়ে আছে আমার পাশের সিটে বসা মেয়েটা। আমাকে দেখে সুপারভাইজার বলল, ভাইজান, সাহারির খাবার খাবেন না? হ্যাঁ, খাবো। তাহলে চলেন আমাদের সঙ্গে, একসঙ্গে না হয় খেলাম। ভাবলাম, একসঙ্গে খেতে সমস্যা কি, এক টেবিলে বসে তো খাওয়াই যায়। খাবার শেষ করে বিল দিতে পারলাম না। আমার আর মেয়েটার বিলও সুপারভাইজার দিয়ে দিল। জোর করলাম, কিন্তু হোটেলের ক্যাশিয়ার আমার টাকা গ্রহণ করলেন না। বাস ছাড়ল আবারও সেই ধীরগতির চলাচল। যমুনা সেতু যখন পার হচ্ছি তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। টাঙ্গাইলের এলেঙ্গার কাছাকাছি আসার সময় সুপারভাইজার আমাদের কাছে এলেন। তারপর দু একটা কথা বলেই জিজ্ঞেস করলেন, ভাইজান, হোটেলের গরুর মাংসটা খেতে কেমন লাগছিল? মেয়েটা বলল, খুবই ভালো লেগেছে। রুই মাছের ভুনা কিন্তু বেশ ছিল, তাই না আপা? গরুর মাংস তো জিভে লেগে যাবার মতো। আহ, কি স্বাদ! হ্যাঁ হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। অবশ্য আপনি এভাবে বিল দিবেন আমরা বুঝতে পারিনি। সুপারভাইজার সামনে চলে যাবার সময় বলল, ভাইজান, আশা করি এত সুন্দর খাবারের কথা সহজে ভুলবেন না। মনে রাখেন তার কথা। সব সময় তো এমন খাবার খাওয়া যায় না। আমি চুপচাপ বসে রইলাম। এলেঙ্গা এসে বাস দাঁড় করানো হয়েছে। মুহূর্তের মধ্যে যতগুলো সিট ফাঁকা ছিল সবগুলো সিট ভর্তি যাত্রী ওঠানো হলো। আর তখনই আমার কানের মধ্যে শুধু একটা কথা বাজতে লাগলো, ভাইজান, আশা করি এত সুন্দর খাবারের কথা সহজে ভুলবেন না। মনে রাখেন তার কথা। সব সময় তো এমন খাবার খাওয়া যায় না। দুজনের খাবারের জন্য ৫০০-৭০০ টাকা খরচ করে সুপারভাইজার প্রায় ২৫০০-৩০০০ টাকার যাত্রী তুলে নিলেন। আমার পাশে বসে মেয়েটা বলল, আপনি কিছু বলছেন না কেন? রাতে তো ঠিকই প্রতিবাদ করেছিলেন। আমি বললাম, সাহারির সময় যে ঘুষ খেয়েছেন সেজন্য এখন মুখ বন্ধ রাখতে হবে। আমাদের সুপারভাইজার তো চালাক। সে জানতো এলেঙ্গা থেকে ভোরবেলা ঢাকার যাত্রী পাওয়া যাবে, তাই হোটেলে বসে কৌশলে খাইয়ে দিয়েছে। এখন আর প্রতিবাদ করি কিভাবে বলেন? কপি পোস্ট।